সিলেটের বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল, সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ কি চিত্র দেখছেন আপনি? নতুন করে কি কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা, কি কি তথ্য রয়েছে দর্শকদের জানাবেন। এই মুহূর্তে আসলে নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার খবর আমাদের কাছে নেই, যেহেতু কয়েক ঘন্টা ধরে আসলে ভারী যে বৃষ্টিপাত ছিল সেই বৃষ্টিপাত এখন বন্ধ রয়েছে। এবং এই ভারী বৃষ্টিপাত বন্ধ থাকার কারণে কিন্তু আপনারা জানেন যে ঢল যখন আসে উজান থেকে, সেই ঢল ভাটির দিকে নামে। আর ভাটির দিকে নামার পরে হচ্ছে যে আপনি জানেন যে হাওর এলাকা যেগুলো রয়েছে, আমাদের পেছনে এই মুহূর্তে যে হাওরটি রয়েছে, এই হাওরগুলোতে এই মুহূর্তে পানি ধরছে। আর পানিগুলো এই হাওরগুলো হচ্ছে আসলে পানির রিজার্ভ ট্যাঙ্ক বলা হয়। এইসব এলাকাতে প্রায় ছোটখাটো সমুদ্রের মতো এক একটি হাওর, প্রায় 100রও বেশি হাওর নিয়ে কিন্তু সিলেট অঞ্চল গঠিত। এবং সিলেট অঞ্চলের বড় একটি অংশ হচ্ছে সুনামগঞ্জের ছাতক অংশে এই মুহূর্তে পানি বাড়ছে। পাশাপাশি দোয়ারা থেকে শুরু করে সুনামগঞ্জের যেসব নিম্নাঞ্চল সেসব এলাকাতে পানি বাড়ছে। এবং জৈন্তা এলাকা এবং গোয়াইনঘাট, কানাইঘাট এসব এলাকা থেকে কিন্তু পানি কমছে। গেল কয়েক ঘন্টায় আমরা যেটি দেখেছি, কমপক্ষে 4 থেকে 5 মিটার পর্যন্ত পানি কমে এসেছে। এবং হাওরে কিন্তু পানি এই মুহূর্তে বাড়ছে। এবং হাওরের তীরবর্তী যেসব এলাকা, সেসব তীরবর্তী এলাকায় লোকালয়গুলোতে কিছুটা ঝুঁকি বাড়ছে। যদিও আসলে এই মুহূর্তে যেসব গবাদি পশু রয়েছে, গবাদি পশুগুলোকে হাওর তীরবর্তী এলাকার বাড়ির ঘর থেকে উঁচু জায়গায় নিয়ে এসেছেন স্থানীয়রা। এবং পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এই আগাম বন্যার মোকাবেলার ক্ষেত্রে তারা যে প্রস্তুতি রেখেছেন, আশ্রয় কেন্দ্রগুলোতে ইতিমধ্যে কিন্তু খাবার বিতরণ শুরু হয়েছে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি রান্না করা খাবার বিতরণ হচ্ছে। এবং পাশাপাশি ইতিমধ্যে গঠন করা হয়েছে। তো এখন পর্যন্ত আসলে সিলেটের যে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে বলা যায়, কেননা ভারী বৃষ্টিপাত যেহেতু বন্ধ রয়েছে, যদি আবার নতুন করে ভারী বৃষ্টিপাত না শুরু হয় এবং ভারত থেকে নতুন কোনোভাবে ঢল না নামলে কিন্তু এই পরিস্থিতির উন্নতি হতে পারে। এই ছিল আসলে সিলেট থেকে। ধন্যবাদ আমিনুল আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সিলেটের টানা বন্যায় বেশ ক্ষতি হয়েছে, সেই ব্যাপারে সেখানকার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।